বৃষ্টিটা এখনো থামতেছে না, ধীরে ধীরে পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল ভোর থেকে আমি গিফট পাইতেছি। এক হয়তো যে আম পড়ে আমার গাছ থেকে, অনেক উঁচু তো পারতে পারি না, তো সেই ওখান থেকে পরে পাই। প্লাস হলো সকাল সকালে আরো গিফট পাইলাম, আরো অনেকে দিল। আর একজন তো দিয়ে বলতেছে যে আপু আপনি নিজে খাবেন, অন্য কাউকে দিবেন না। ভাবা যায়? ভালোই, খারাপ না, তবে এক একটা মানুষের বাড়িতে এক একটা টেস্ট লাগে আমের। আর আম কেটে কেটে সুন্দর করে কাঁটা চামিতে খাওয়ার অভ্যাস আমার নাই। হ্যাঁ, আমি এইভাবে খাইতে পছন্দ করি। এখন তো একটু ঢং করে অল্প এরকম করে খাচ্ছি। এত ঢং করে আমি আম খাই না, কারণ আম আমার সব থেকে ফেভারিট। ঠিক আছে, আর এখনই তো খাবো। জ্যৈষ্ঠ মাসের 18 তারিখে আমার বড় ছেলের জন্ম, তো সামনেই জুনের 1 তারিখ। তো ও যখন পেটে ছিল এই সময়টার মধ্যে খুব আম খেতাম। ঠিক আছে, এইভাবে ঢং করে খাইলে আমার হবে না, তৃপ্তি হবে না। আমি মন মতো খাই। আল্লাহ হাফেজ। ভিডিও করেন না বোন। হ্যাঁ, আমি বোন না তো, আমি আন্টি। আন্টি ভিডিও করেন না কেন? ভিডিও করো, টিকটক ভিডিও লাগা। আজ আপনি জান হ্যাঁ, ভাইরাল নেবেন আপনি, আমরা ভাইরাল হব। আরে সর্বনাশ, ফেস তো তোমাদের থাকবে। এতদিন ট্রিটমেন্টটা করলাম যেমন তেমন, বাট আজকে যে অবস্থাটা হবে আমার কল্পনার বাইরে। এত পরিমাণ ব্যথা পেয়েছি কি বলবো। তবে ক্যাপ পরানো ডান, আলহামদুলিল্লাহ। গতকালকে আসলাম ডাক্তার দেখাতে, এখনও বিছানা তুলিনি। মেডিসিন যেহেতু খাবো, এই যে রামেন খাচ্ছি, এটা আমার মোস্ট ফেভারিট। তো বাচ্চাদের রেখে আসছি, গতকালকে আসছি, আজকে চলে যাব। এইটাই জীবন, কখনো ওইখানে কখনো ওইখানে, দৌড়াইতে দৌড়াইতে আমার জীবনের একদম 12টা। তো কী ডাক্তার দেখালাম, কেন ডাক্তার দেখালাম বলবো একটু পরে। এই রামেনটা খেয়ে নিই। তো দিনে এসে দিনেই চলে যেতাম গ্রামে, কিন্তু আজকে আর সম্ভব হয়নি, থেকে গেলাম। তো একদিন থেকেছি, মানে একটা রাত্র শুধু থেকেছি। সেটা থাকার পরে নুরের আব্বু পাগল হয়ে গিয়েছে। এই প্রথম ছেলের এক্সামের সময়কালীন নুরের আব্বু থাকলো একটা রাত। ডাস্টবিনটাও ঘুরে গেছে, সাবান শেষ, অনেক কিছুই শেষ। এখন তো শরীরে প্রচুর পরিমাণে জ্বর। এবারে ট্রিটমেন্টটা আমাকে অনেক কিছু পোহাতে হলো, মানে ব্যাগ পোহাতে হলো। খুবই কষ্ট পেয়েছি, তার উপর এত জ্বর আর ঠান্ডা। আর আমার একটা সমস্যা আছে জানেন, আমি যখনই কান্না করি তখনই আসলে ঠান্ডা লেগে যায়। শান্তিতে একটু কান্নাও করতে পারি না, যেহেতু একেবারের জন্যই ছেড়ে যাচ্ছি। এবার যদি আসি কোনো অপশন থাকবে না, হয়তো মন চাইলে বেড়াইতে আসা সেইটা। তবে এর মধ্যে অনেকটাই প্ল্যান ছিল যে এটা করবো ওইটা করবো, বাবার বাড়িতে যাব বা হ্যানা ত্যানা, কিছুই করতে পারি নাই, শুধু অসুস্থতার কারণে। এই পরিমাণ জ্বর আর ঠান্ডা লেগেছে কি বলবো, ননস্টপ কাশতেছি। তো আজকে যেহেতু চলে যাব, সেই ভিডিওটাও থাকছে আজকে। আর আমি জানি এর মধ্যে অনেকে টপাং করে চলেও গিয়েছেন। আসলে হুট করে ভালোবাসা হুট করে চলেও যায়। আমি চাই আস্তে আস্তে ভালোবাসুন, অল্প অল্প দেখুন, আবার চলে যান, আবার আসুন, কিন্তু যাবার আগে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে যান। সকাল সকাল ব্রেকফাস্ট করতেছি, পরোটা আর কফি। কিছুদিন আগে হঠাৎ করে তো আমাকে একজন সারপ্রাইজ দিতে আসলো, আমার বান্ধবী বিউটি, ছোটবেলার গেদাকালের বান্ধবী। তো যাই হোক, একদম খাঁটি সরিষার তেল, তো ওর তেলটাই ব্যবহার করলাম। সামথিং দিয়ে দিব যেন স্মেলটা ভালো আসে, থুকু মানে যেন ইজিলি উঠে যায়। ধারায় বৃষ্টি, সাথে আমসত্ব, এখন কি করা, ঘরে দিয়ে দিব বিছানাতে। এইখানে দিব, কিছু করার নেই এত বৃষ্টির মধ্যে। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমসত্ত্ব খেয়েছিলাম বাবার বাড়ি থেকে, তো সেইটাই আসলে জিভে লেগেছিল। তো ভাবলাম আমিও না ট্রাই করি। তো আমার ঘরে কিছু আম ছিল, সেটা দিয়েই ট্রাই করলাম। মার মতো তো হবে না জানি, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। বাচ্চারা যেহেতু বলেছে, তাহলে ডেফিনেটলি মজাই হয়েছে। কিছুক্ষণ আগে বস্তাতে যে আমটা দেখালাম, সেটা শাশুড়ি পাঠিয়েছে দেবরের ছেলেকে দিয়ে।
রিকশায় উঠে যিনি যাচ্ছেন ইনি আমার বাবা। আসলে আব্বা হঠাৎ করে এসেছেন সদাই নিয়ে। আমি আব্বাকে বললাম কেন এগুলো নিয়ে এসেছেন, আমি তো আজকে চলে যাব। আসলে মনে মনে ভাবছিলাম যদি আব্বাকে একটু দেখতে পেতাম, একটু বাড়িতে যাব, কিন্তু অসুস্থতার কারণে যাওয়া হয় না। আর সেদিন তো গেলাম হুট করে যাওয়া, হুট করে আসা, আম্মা ডাকছে সে বলে গেলাম। আর একটু বসে কথা বলবো বা একটু এক নজরে দেখে আসবো বাবা মাকে, সেটা আর হয় নাই অসুস্থতার জন্য। আল্লাহর কি ইশারা, দেখুন আমার বাবা হাজির। আজকে বিকেলে চলে যাব, পরীক্ষা শেষ। আব্বা বাজার নিয়ে আসছে কালো বেগুন। আব্বা তো আর জানে না আমার যে অ্যালার্জি। পেঁয়াজ, আলু আর মাছ, একটা রুই মাছ নিয়ে এসছে। বলছি দরকার নাই, তা বলতেছে নিয়ে যাবি গা যাওয়ার সময়। ফ্রিজে রেখে দিই এমনিতেই। প্রচুর রৌদ্র গো, কলা হয়ে যাওয়া লাগে এই রোদ্রে। কি সুন্দর, এখানেই রাখি। দেখুন পেয়ারা, মাশাআল্লাহ। রোদ্রে কয়লা হয়ে যেতেছি। একটা পুচকি পেকে গেছে, এই দুইটা থাকুক। গরম চা, বাপরে বাপ। ফাইমের বউরে খবর দিতে হবে, ওর খুব পছন্দ এগুলা। এই যে পাখি খেয়ে ফেলে। জানি না কারা কারা এখনো আছেন, যদি থাকেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে প্রথম যারা আমার ভিডিওটি প্রথম ওয়াচ করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার কথা ও কাজ আপনাদের মন ছেয়ে যায়, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। অনেক বন্ধুরা আছেন আমার রেগুলার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি তো সে কারণ জানি না, যদি জানতাম তাহলে সেভাবে রিকোয়েস্ট করতাম। যেহেতু দেখছেনই আমার প্রতিনিয়ত ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করতে পারেন। ছেলে পরীক্ষা দিতে গিয়েছে, একটি দিয়ে এসেছে, আবার যাবে। তো এর মধ্যে ছেলেকে ভাত দিয়ে আসলাম, সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। যেহেতু হাতে সময় খুব একটা নেই, তাই একটু ফ্রাই করলাম মাছটা। আর গরম ভাতের সাথে মাছ ফ্রাই কিন্তু ভীষণ মজা লাগে, তার ওপর যদি টাটকা থাকে, তার ওপর যদি বাবার দেওয়া মাছ থাকে। তো যাই হোক, এক এক করে সবগুলো কাজই গুছিয়ে নিচ্ছি, বিছানাটা তুলে নিলাম। একটা ফ্রাই আছে, ভাত আছে, এটা ক্লিন করুন, নাহলে পোকা হয়ে যাবে। তো এগুলো ওয়াশ করে নিলাম, এগুলো আবার শোকেসে রাখবো। এটার মধ্যে বয়াম টয়ামগুলো নিয়ে নিলাম, এই দুটার মধ্যে। বাকি রইলো এটা, ক্যাটলেটাও নিয়ে নিব, এটা কাজের। তো এইগুলো নিয়ে নিব, এগুলো তো এখন আর প্রয়োজন নাই। তো ব্রাশগুলা রেখে যাই। বৃষ্টি নামে পড়ছে? ও আচ্ছা। এই যে এই দরজাটা অনেকেই বলেন এই স্টিলের দরজা কেন, আসলে আমার বাসায় ডাকাতি হওয়ার পর থেকে ওই রিক্সটা নিলাম না। তো ওর আব্বু যখন চিটাগাং গেলাম তখন আমি এটা করছি। এই পাশে আমার আসলে কেচি গেট ছিল, এটা পুরাটা দেখা যাইতো, গলি টাইপের। তো কেচি গেটটা খুলে এই দরজাটা আর এই দরজাটা আমি করি। আমার হাজব্যান্ড জানতো না, আমিই করি আর কি, কারণ ভয়ে ভয়ে থাকা থেকে নিরাপদ থাকা ভালো। যেহেতু ছেলে দুইটা পরীক্ষা হচ্ছে, তো ওইদিকে তারাও আছে, ছেলেকে খাবার দাবার দেয়া, তার পাশাপাশি গুছগাছ করা। যেহেতু আজই চলে যাব, বুঝতেই পারছেন কি পরিমাণ চাপ আমার মাথায়। আর তাছাড়া অসুস্থ শরীর নিয়ে এগুলা করেছি, এই পরিমাণ জ্বর শরীরে কি বলবো, ভাষা নেই। মাশাআল্লাহ, মুদার দেখছো কি অবস্থা, দারুণ হয়েছে তো, তাই না? আমি চাইলেই পারতাম আমার মাকে বলতে একটা আমসত্ব আমাকে দিয়ে দেন, কিন্তু আমি সেটা করিনি। আমি আসলে নিজের চেষ্টায় সব কিছুই করতে ভালোবাসি। তবে আমার বাচ্চারা সবসময় বলে নানুমণির হাতে আমসত্ব সুপার অনেক ভালো লাগে। তবে এবার খেয়ে বাচ্চারা বলছে ভালো হয়েছে মা, তবে আমার নানুমণির কথা বেশ মনে পড়ছে। তো যাই হোক, যেহেতু আম্মা বরাবরের মতো দিত একটা সময়, তাই মনে রেখেছে। তো যাবার বেলা আসলাম আমটা নিয়ে যেতে, কারণ আমি জানি আমটা থাকবে না, হয়তো কেউ নিয়ে যাবে।
তো সেজন্য আমটা নিতে আসছি। আর এর মধ্যে মুষলধারায় বৃষ্টি কখনো বাড়ছে কখনো বা কমছে, এভাবেই চলছে। তো বন্ধুরা একটু পরেই চলে যাব, মানে এখনই চলে যাব আমটা নিয়ে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মালিক। তুমি এই পাশে আসো। মাঝখানেটা হয় জায়গায় মাঝখানে রাখতে হবে, আমি ওদিকে যাই। তুমি না বলছো ঠিক তো ও আমার তো মাঝখানে বসলো। দিন কাটতে বসতে অভাব নাই। এটা এখানে রাখি রে। বয়ানটা তুমি কি করবা? থাকলে